নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ ডেলি ব্লগ আনিনি, তো চলো আজকে কি নিয়ে এসেছি তোমাদের জন্য অপেক্ষা করছে। তো চলো আমার কিচেনে। তো আমার কিচেনকে হাইজেনিক আর ক্লিন রাখার জন্য বেশ কিছু হ্যাবিট আমি মেনটেন করি। তো সেইগুলোই আজ তোমাদের দেখাবো। তো প্রথমেই বলে রাখি, এটা আমার একটা ভাড়া বাড়ির খুব ছোট্ট একটা কিচেন। তো এই কিচেনটাকে কিভাবে আমি মেনটেন করছি বা কি ভালো হ্যাবিট আমি ফলো করি সেটাই আজ তোমাদের দেখাবো। তো ফার্স্ট তোমাদের একবার ঘুরিয়ে আমার কিচেনটা দেখিয়ে দিচ্ছি। আর প্রথমেই সবথেকে যেটা প্রয়োজন গুড হ্যাবিট রাখতে হবে সেটা হচ্ছে কিচেনটাকে ভালো করে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। এখানে দেখতেই পাচ্ছ যে আমার প্রত্যেকটা বাসন কিন্তু যতটুকু ছিল মেজে পরিষ্কার করে রেখেছি, আর যে যার জিনিস সে যার জায়গা মতো রেখে দিয়েছি। এতেই কিন্তু অনেকটা নিট অ্যান্ড ক্লিন রাখবে। তো দেখো, হচ্ছে কিচেনের বেসিক জিনিস হচ্ছে ব্যালন। এটা আমাদের প্রায় রোজই লাগে, সকাল থেকে রাত পর্যন্ত টাইমের মধ্যে কোনো না কোনো টাইম লাগে, কখনো দুবেলাই লাগে। তো এইটাকে যখন আমরা রুটি বেলার কাজে লাগাই, আবার কখনো পরোটা বেলার কাজে লাগাই, কখনো আবার লুচির বেলার কাজে লাগাই, তো তখন একটু তেল তেলে হয়ে গেলে এটার একটা তেল চিটচিটানি করে। তুমি ভালো করে এটাকে গরম জলে যদি ওয়াশ করে নাও, তারপরে মুছে রাখলেও কিন্তু তেল চিটচিটানি হয়। এর সমস্যার সমাধান করতে গেলে আমি যেটা করি, মাসের মধ্যে 1-2বার করেই থাকি। প্রথমে আমি লবণ দিয়ে ভালো করে ঘষে ওয়াশ করে নিলাম সিম্পল জল দিয়ে, আর তারপরে একটুখানি আমি ওভেনের মুখে ধরলাম। দেখতেই পাচ্ছ তেল চিটচিটানি কিন্তু একেবারে চলে গিয়ে দেখো একেবারে কাঠ কিন্তু সাদা হয়ে যাচ্ছে। আর এই এত সুন্দর তেল চিটানি কমে যায় এতে। তো ভীষণভাবে আমার এটা উপকারে লাগে। দ্বিতীয়তে চলে আসি চপার বোর্ড। আমার এই চপার বোর্ডটা কিন্তু স্টিলের, আর এটা 2-in-1 কাজ করে। এটা আমার চপার বোর্ড হিসাবেও কাজ করে, আবার চাকতি হিসাবেও কাজ করে। তো স্টিলের জিনিস তো একেবারে ওয়াশ করা খুবই সহজ। জাস্ট একটু রোজকার লিকুইড দিয়ে, যে বাসন মাজার লিকুইড আমি ব্যবহার করি সেটা দিয়ে একটুখানি হালকাভাবে স্কচব্রাইট বা স্পঞ্জ যাই হোক দিয়ে একটুখানি ঘষে নিয়ে জল ঝরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু যাদের কাঠের, ঠিক যেরকমভাবে বললাম ওই রকমভাবে যদি একটু লবণ দিয়ে ঘষে আগুনের সামনে ধরা হয়, তাহলে কিন্তু হাইজিনিকও থাকবে, প্লাস হচ্ছে ক্লিনও হবে, আর তেল চিটচিটানি একদমই থাকবে না। আর তারপরে মাজার পর এরকম একটা ওয়াটারপ্রুফ ম্যাটের ওপর রেখে দিয়েছি, সুন্দরভাবে জল ঝরে শুকিয়ে যাবে। নেক্সট হলো আমার যে কিচেনের যে লাইটারটা ইউজ করি, এটা আমার নতুন লাইটার। রোজ একবার করে এমনি হচ্ছে কলিন দিয়ে হালকাভাবে মুছে নিই, তাতেই কিন্তু ক্লিন হয়ে থাকে। কিন্তু যদি এটা পুরানো হয়ে যায় বা অনেক জেদি দাগ ধরে যায়, তাহলে একটা কাজ করা যেতে পারে। আমরা যে রোজকার পেস্ট ব্যবহার করি দাঁতের জন্য, টুথপেস্ট, সেই পেস্ট লাগিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর ভালোভাবে ঘষে তুলে নিলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো নেক্সট আসি আমাদের যে হোল্ডার, আমরা যে চামচ রাখার বিভিন্ন হোল্ডার ব্যবহার করি, সেইগুলোও কিন্তু মাঝে মাঝে ক্লিন করা খুবই দরকার। তো এখানে দেখো আমার 3টে হোল্ডারটা জায়গা আছে, একটাই চামচ, একটা বড় চামচ, ছুরি এরকমভাবে রেখে থাকি। কিন্তু ভেতরটা দেখো কীরকমভাবে জেদি নোংরা পড়ে গেছে। কিছুই নয়, রোজকার যে একটুখানি ভিম লিকুইড সেই দিয়েই আমি ওয়াশ করে নেব। কিন্তু এটা মাঝে মাঝে করাটা ভীষণ দরকার, কারণ কিচেনকে হাইজেনিক রাখতে গেলে, ক্লিন রাখতে গেলে এগুলো করা কিন্তু ভীষণ দরকার। তো এই কাজগুলো কিন্তু আমাদের রোজকার করতে হয় না, আমাদের একটা রুটিন ফলো করলেই চলে। কেউ হয়তো সপ্তাহে করতে যদি পারে করতে পারো, কেউ 15 দিনে একবার করতে পারলে করতে পারো, মাসে একবার করতে পারলে করতে পারো, কিন্তু মাঝে মাঝে ক্লিন করাটা ভীষণভাবে দরকার।
আর ডিপ ক্লিন করতে চাইলে কিন্তু হাতে সময় নিয়ে করতে হয়। আর যদি একটা রোজকার হ্যাবিট তৈরি করে রাখো বা একটা সময় অন্তর অন্তর রুটিন করে রাখো, তাহলে কিন্তু এই ধরনের জিনিসগুলো পরিষ্কার করার জন্য আমাদের অনেক সময় লাগাতে হয় না। এবারে জাস্ট হোল্ডারটা একটুখানি জল ঝরিয়ে শুকনো করে আবার জিনিসপত্রগুলো তুলে রাখলেই কিন্তু আমার হোল্ডার পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তো এরপর চলে আসি আমাদের রেগুলার যে সবজির যে চপিং করার জন্য বা কাটার জন্য যেগুলো আমরা ইউজ করে থাকি, অর্থাৎ পিলার, ছুরি, কাঁচি কিংবা বঁটি। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু একটা রেগুলার বেসিসে ওয়াশ করতে হয়। এইগুলো ক্লিন না করলে এইগুলোতেও কিন্তু একটা নোংরা স্পট পড়ে যায়, জেদি দাগ ধরে যায়, আর যখন আমরা সবজি কাটি তার মধ্যে লেগে যায়, বিশেষ করে যখন ফল কাটা হয়। যদি ফল কাটার আলাদা রকম কোনো কাটার জিনিসপত্র রাখা হয় তাহলে কিন্তু খুবই ভালো, আর না হলে কিন্তু এইগুলো একটা সময়, বিশেষ করে রেগুলার যদি করতে পারা যায় তাহলে তো খুবই ভালো হয়, আর যদি রেগুলার না করতে পারা যায় তাহলে কিন্তু একটা সময় অন্তর অন্তর ক্লিন করে নেওয়া ভীষণভাবে দরকার। তো আমার মায়েদের দেখতাম যে ফল কাটার বটি, মানে যেটা আমাদের ঠাকুর ঘরে থাকে সেই ধরনের বটিতে কিন্তু যখন ফল কাটা হয় তখন একটা ফল কাটার মধ্যে কালো দাগ বা স্পট পড়ে যায়, আর তখন সেই ফল খেতে কিন্তু খুবই খারাপ লাগে। তো সেক্ষেত্রে এই ধরনের বটিগুলো যেটা মাঝে মাঝে ইউজ হয় সেগুলো ক্লিন করে আর একটু যদি তেল মাখিয়ে রোদে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বটিগুলো থাকে। নেক্সট চলে আসি কিচেন ম্যাট। কিচেনে এই ধরনের একটা ম্যাট রাখা অবশ্যই উচিত। এই ম্যাটগুলো কিন্তু একেবারেই ওয়াটারপ্রুফ, আর এর পিছন দিকে এই ধরনের জিনিস থাকার জন্য কিন্তু এগুলো খুব একটা সরে যায় না, যেটা আমাদের কিচেনের জন্য খুবই ভালো। আর কিচেনে একটু আধটু তো জল পড়ে, আর এই রকম টাইলস বসানো থাকলে কিন্তু স্লিপ খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই ধরনের ম্যাটগুলো ভীষণ ভালো, খুবই কাজে লাগে। আর আমরা যখন কিছু জিনিসপত্র ধুই তখন তো জল এক ফোঁটা দু ফোঁটা টোপে এদিক ওদিক পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাটগুলো ভীষণ কাজে আসে। নেক্সট চলে আসি আমাদের রোজকার কিচেনকে ক্লিন রাখতে এবং কাজকে আরও সহজ করতে, কিচেন ক্লিনের কাজকে সহজ করতে ঘরোয়া একটা লিকুইড সবসময় ঘরে তৈরি করে রাখা উচিত। এখানে সম পরিমাণ ভিনিগার, ভিম লিকুইড আর জল নিয়ে আমি একটা ঘরোয়া লিকুইড তৈরি করে নিয়েছি, যেটা প্রেস করে আমি চারিদিকে যখন রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমি পরিষ্কার করে নিই। আর এতে একদমই তেল চিটচিটানি ভাব থাকে না, সুন্দরভাবে তেল চিটচিটানি উঠে যায়। আর এই লিকুইডটা ঘরে যেহেতু তৈরি, আর ভিনিগার তো জানোই যে কীরকমভাবে আমাদের ঘরোয়া ক্লিনিংয়ের কাজে লাগে, সেক্ষেত্রে এই ধরনের ক্লিনিং কিন্তু আমাদের ভীষণ উপকারী। আর যেহেতু ভিনিগার অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, তাই আমাদের কিচেনকে কিন্তু হাইজেনিক রাখতে ভীষণভাবে সাহায্য করে। তাই প্রত্যেকেরই উচিত এই ধরনের বেশ কিছু নিজের পছন্দ মতো লিকুইড ঘরে তৈরি করে রাখতে, আর এতে কিন্তু বেশি কিছু খরচও পড়ে না। নেক্সট চলে আসি কিচেন ওয়ালের কথায়। তো এই কিচেন ওয়ালগুলো মাঝে মাঝেই আমাকে পরিষ্কার করতে হয়, আর এই জন্যই ওয়ালে বিশেষ জিনিস আমার আটকাতে একদমই পছন্দ হয় না। তো যতটা সম্ভব আমি দেয়ালে কিন্তু খুব বেশি জিনিস রাখিনি।
তো এই ওয়ালটাও কিন্তু রান্নার যে তেল চিটচিটানি সেটা কিন্তু ধরে নেয়, আর এটাতে ধরতে ধরতে একসময় কালো স্পট পড়ে যায়। তাই এটাকেও কিন্তু আমাদের নিয়মিত ক্লিন রাখতে হয়। এর জন্য আমি একটুখানি গরম জল, লেবুর রস, ভিনিগার আর রোজকার যে আমরা ডিটারজেন্ট ব্যবহার করি, যে যার বাড়িতে যা আছে সেই ডিটারজেন্ট নিয়ে নিয়েছি। আর একটু হালকা হাতে স্কচব্রাইট দিয়ে রাব করে নিলেই কিন্তু সুন্দরভাবে তেল চিটচিটানি পরিষ্কার হয়ে যায়। আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই ব্যাস, কাজ ফিনিশ। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে মুছে নেওয়ার পর দেয়ালটা কীরকম চকচক করছে। তো যেহেতু এখানে লেবুর রস, ভিনিগার আছে আর জলটা যেহেতু হালকা গরম, আমাকে কিন্তু বেশি জোরে বা গায়ের জোরে রাব করতে হয়নি, একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর এরপরে ভালো করে শুকনো করে মুছে নেওয়ার পর যে জিনিসগুলো সরিয়ে রেখেছিলাম সেই জিনিসগুলো আবার যে যার জায়গা মতো রেখে দিলাম। তো নেক্সট চলে আসি যে ঘরবাড়ি তো আমাদের নিট অ্যান্ড ক্লিন করতে হয়, সেরকম নিজেরও যত্ন নিতে হয়। নিজেকেও হাইজেনিক রাখতে গেলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে নিজেরও স্কিন কেয়ার খুব দরকার। তাই এখানে আমি একটুখানি আমার যে ফেস প্যাক আমি সপ্তাহে 2 দিন ইউজ করি সেটাই লাগিয়ে নিচ্ছি। এটা এখন আমার 10-15 মিনিট মুখে থাকবে। এটা অরেসের একটা হলদি নিম ফেস প্যাক, যেটা আমার স্কিনের জন্য ভীষণ ভালো লাগে, আমার স্কিনে ভালো স্যুট করে গেছে। তো এটাই আমি বিয়ের আগেও মাখতাম আর এখনও বিয়ের পরেও মাখছি। তো যাই হোক, এটা আমি এখন 15 মিনিট রেখে দেবো, আর 15 মিনিট রেখে দেওয়ার পর নেক্সট কাজগুলো করে নেব। আসলে নিজেকে যদি ভালো না রাখতে পারি, হাইজেনিক না রাখতে পারি, তাহলে নিজের ফ্যামিলিকে কিভাবে হাইজেনিক রাখবো, কিভাবে নিট অ্যান্ড ক্লিন রাখবো, কিভাবে নিজের কিচেনকে নিট অ্যান্ড ক্লিন রাখবো। তাই অবশ্যই নিজের যত্ন নেওয়া দরকার। নেক্সট চলে আসি আমার যে গ্রসারি স্টোরেজ ড্রয়ার আছে। তো গ্রসারি স্টোরেজও কিন্তু ড্রয়ারটা ভালো করে মাঝে মাঝে ক্লিন করা দরকার আছে। এতে যেমন আমাদের অনেক স্টোরেজ মাল পড়ে থাকে, সেইগুলো হাতের কাছে চলে আসবে, আর আমাদের কতটা কি গ্রসারি মাল শেষ হয়েছে আমরা বুঝতে পারবো। সেই মতো লিখে নিলে কিন্তু আমাদের যে কিচেন, সেখানেও কিন্তু অনেকটা নিট অ্যান্ড ক্লিন থাকে। আর আমাদের এক্সট্রা যে মাল সেগুলো পড়ে পড়ে খারাপও হয় না, আর আমাদের তাতে কিন্তু অনেক টাকা পয়সা সাশ্রয় হয়। তাই প্রত্যেকটা ড্রয়ার আমি নামিয়ে নামিয়ে দেখব আর ক্লিন করে নেব, আর কোন জিনিসটা আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে সেই জিনিসগুলো নামিয়ে নেব। তো গ্রসারি আইটেম যেগুলো ক্লিন করছিলাম, তো সেখান থেকে আমার বেশ কিছু মাল প্রায় শেষের দিকে হয়ে গিয়েছিল, সেগুলো বার করে আবার ফিল আপ করে নিলাম। তো এইগুলো কি বলতো, মাঝে মাঝেই যদি এইগুলো আমরা চেক করে নিই তাহলে কিন্তু আমাদের কিচেনের কাজে অনেক সুবিধা হয়। তো এইরকম দেখো বেশ কয়েকটা জিনিস কিন্তু আমার রিফিল করতে সুবিধা হলো। যেহেতু ড্রয়ারটা ক্লিন করলাম, সেহেতু দেখো অনেক জিনিস প্রায় আমার শেষের দিকে হয়ে এসেছে, আমি বুঝতেও পারলাম। আর তার সঙ্গে যেগুলো একেবারেই খালি হয়ে গিয়েছিল সেগুলো রিফিল করে নিলাম। নেক্সট চলে আসি জলের স্টোরেজ জায়গা। এটাকেও কিন্তু আমি 2-3 দিন অন্তর অন্তর ক্লিন করে নিই। জাস্ট খাবার সোডা এর মধ্যে দিয়ে হালকাভাবে রাব করে নিই ভেতরটা, আর তারপরে এর বডিটাকেও একটু হালকাভাবে রাব করে নিই। তাহলেই কিন্তু আমার জলের জায়গা পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আর তারপরে ভালো করে শুকিয়ে নিয়ে নেক্সট টাইম জল ঢালি।
তো একেবারে শেষে চলে আসি আমাদের ডাস্টবিন। প্রত্যেক দিন কিন্তু এই ডাস্টবিন পরিষ্কার করা দরকার। আর এখানে আমি দেখো ডাস্টবিনের যে জায়গাটায় রাখি সেখানটা একটুখানি ফিনাইল দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে আমি প্রত্যেক দিন কিন্তু ডাস্টবিন পরিষ্কার করি। আর এইভাবে কিন্তু ডাস্টবিনের ওপর চিকচিকে পেপার দিয়ে রাখি, যার ফলে কিন্তু আমার ডাস্টবিন সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তো আজকের মতো টাটা।